শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো তোমাদেরকে জানালামই, বৃষ্টিটা তখন পড়ছিল। যাই হোক, এখন বৃষ্টিটা একটু ধরেছে। দাদা ফোন করলো যে রেডি হ। এখন বাজে মোটামুটি 7টা বাজতে 3-4 মিনিট বাকি আছে। ওখান থেকে দাদা বৌদি গাড়ি নিয়ে আসবে, এখান থেকে আমি আর তোমাদের দাদা চাপবো। আর আমার ছেলে দুর্গাপুরেই আছে। দুর্গাপুরে যাচ্ছি, তার কারণ হচ্ছে, হ্যাঁ প্রথমেই বলি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। আসলে একই দিনে দুবার ভিডিও করছি বলে, মানে একটা শেষ করেছি একটা শুরু করছি বলে সব গুলিয়ে যাচ্ছে, কি বলেছি না বলেছি ভেড়াচা খেয়ে যাচ্ছি। যাই হোক, রেডি হয়ে গেছি। বৃষ্টি পড়ছে বলে আর খুব ভালো শাড়ি কিছু পরলাম না, নর্মালি পরলাম। তবে গাড়িতে যাব বলে সেরকম কিছু দরকারও নেই, কেউ দেখবে না, একবারে ঘরে গিয়ে ঢুক। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে দিদির দেওর, ওই দিদির যে ক্যাম্পাসে তোমাদের তো বারবার দেখিয়েছি ভিডিওতে, ফ্ল্যাটে, ওই ক্যাম্পাসে ওর দেওর যাও থাকে, সেটাও তোমরা জানো যারা আমার ভিডিও দেখো সব সময়। ওই দেওরের একটাই ছেলের বিয়ের ঠিক হয়ে গেছে। তো কালকে আছে এনগেজমেন্ট পার্টি, রেজিস্ট্রি হবে, এনগেজমেন্ট পার্টি হবে সেই কিছু লোককে নিয়ে। তো সেইটাতেই আমরা ইনভাইটেড। তো স্বাভাবিক সেখানেই যাব। কালকে সকাল থেকে যা হবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কারণ আমার দিদির মেয়ে আমেরিকা থেকে, ও বলেছে বুয়া সব ভালো করে ভিডিও করো, দেখিও। আসলে যারা দূরে থাকে তারা অবশ্যই দেখতে চায়। দিদির আরেক মেয়েও আছে রাজস্থানে, সবাই ভিডিও একটু দেখলে, অনুষ্ঠানটাতে ওরা তো কেউ আসতে পারছে না কারণ ওরা বিয়েতে সব আসবে। তো তোমাদেরকে যে যতটুকু পারবো, যেভাবে পারবো আমি অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করলাম। যাব, যেতে যেতে আদৌ কিছু শ্যুট করতে পারবো কিনা জানি না, কেন ওয়েদার ভীষণ খারাপ। যদি পারি তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আমার সাথে থাকো, কতটা কি ভিডিওটাতে দেখাতে পারবো অবশ্যই দেখাবো। আমি আর তোমাদের দাদা বাসস্ট্যান্ড, রূপনারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছে গেছি। টিপ বৃষ্টি পড়ছে। তোমাদের দাদা একটা জিনিস কিনতে গেছে, যথারীতি বুঝতেই পারছো পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। এটা সিএনজি গাড়ি, সুতরাং গ্যাস নেবার জন্য। আর পেট্রোল পাম্পটাও বেশ হিউজ বড়। আর এখানে মুষলধারে বৃষ্টি হলো, মুষলধারে। এখন একটু কমেছে। কি বৃষ্টি! সবুজ দেখো ফোন করলো না তো, ওর গাড়ি কটায় ছাড়বে তুমি জানো? খান্দ্রা যাও? হ্যাঁ, দক্ষিণ খণ্ড। আমরা অন্ডালে দাঁড়িয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু চা খাওয়ার জন্য। তো এই যে চায়ের দোকানের লোকটার সাথে একটু গল্পগুজব হচ্ছে। এই দেখো বাইরে কি বীভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একদম ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে। পৌঁছে গেছি আমরা দিদির ফ্ল্যাটে। সবুজ এবার একা আসছে, তাই 130। হ্যাঁ, ও তোমাকে বলো পয়সাটা নিয়ে তারপরে নিচে যেতে হবে। তরকা, ডিমের কারি, মিষ্টি। সেই তো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত কিছুই গল্প গুজব অনেক কিছু হলো, কিন্তু মন তো একটুখানি ইয়ে হচ্ছে, কেন সাংঘাতিক মানে গোলাগুলি যুদ্ধ লেগে গেছে। আজকে নেক্সট ডে 25শে বৈশাখ, 9th মে। আজকে আমাদের এখানে পার্টি অনুষ্ঠানটা, রেজিস্ট্রি অনুষ্ঠান। তো সকাল থেকে সবাই ব্যস্ত, দিদির হেল্পিং হ্যান্ডও কাজ করে চলে গেছে। দিদির এটা হচ্ছে ড্রয়িং রুমটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি।
আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আজ তো এক বেশ মজার দিন, কারণ আজকে ওই যে বললাম দিদির দেওরের ছেলের আজকে এনগেজমেন্ট পার্টি আছে, অনুষ্ঠান। তো যাচ্ছি একটু দিদির দেওরের বাড়িতেই। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, পরে শেয়ার করব। এখন বাজে প্রায় 8:45। তো ঠিক আছে, চলো। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর পুরোটাই দিদিদের ক্যাম্পাস, বিশাল ক্যাম্পাস। তো একটুখানি যাব কাজে। আমার সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে। আর গোপালকে তো দিদি পুজো দেওয়ার সময় সবই করিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল এক শালিক এখানে শুরু হয়েছে গেট সাজানো, মানে দুয়ারটা সাজানো হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সবার আশীর্বাদ নিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান। এটা দিদির শ্বশুর মশাই, শাশুড়ি মা, এটা বাঁদিকে আমার জামাইবাবু, আর এদিকে হচ্ছে নন্দিতাদির বাবা। এখানে চলো তোমাদেরকে দেখায় নন্দিতাদির ঠাকুরের আসন, বেশ সুন্দর। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সুন্দর দেখতে লাগছে। আর কোনো অনুষ্ঠান শুরু করার আগে বাড়ির গুরুজন যারা বেঁচে নেই তাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ নিয়েই শুরু করাটা শ্রেয়। এখানে দেখো এই রুমটাকেও মানে এমনিতে ঘরদুয়ার খুবই সাজানো, বেশ সুন্দর। তাও একটা অনুষ্ঠানের দিন দেখবে একটু মানে আর্টিফিশিয়াল ফুল নয়, দিলে ভালো লাগে। আর এই দেখো আমি যে কারণে এসেছি, আমি দৌড়ে একটু আলপনা দিতে এসেছি, আর গেটটা ওরা সাজালো। আলপনাটা কেমন হয়েছে জানিও একবারে। চলো রেডি, আমরা 5 মিনিটে রেডি হয়েছে, আমি আর বৌদি। দিদি ওখানেই আছে, দিদি ওখানে রেডি হবে, গেছে। এখানে দিদির দেওর ছোড়দা এসেছিল, ওর গাড়িটাতে করেই আমরা যাচ্ছি। চলো পৌঁছে গেছি। আর এই দেখো তোমাদেরকে একটু আবার শেয়ার করায়, আমার তো বেশ ভালোই লাগছে। চিন্তা করে করে জাস্ট আলপনাটা দিয়েছি। আর এখানে এটা তো তোমাদেরকে সকালে দেখালামই, আমার ছেলে, ভাইপো, আমার কর্তা, 3 জনে মিলেই এটাকে দরজাটাকেও সাজিয়েছে। এখানে দেখো দিদির ননদ, খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার ঘরে যাই। এখনো ওরা আসেনি, কিন্তু শুনলাম বেরিয়ে গেছে। আর এদিকে দেখো দিদির এটা ছোট দেওর, সবারই একটু আধটু করে ছবি নিয়ে নিই। এই যে দিদি, খুব সুন্দর লাগছে দেখতে। আর পাত্রের মাকে তো অবশ্যই দেখাবো, ওই যে রেডি হচ্ছে, ওই যে এই দেখো খুব সুন্দর লাগছে, শাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে দিদির এক খুড়শ্বশুর। কথা তো অনেকই বলছেন, কিন্তু যাই হোক কথাগুলো এত চিৎকার চেঁচামেচি চারিদিকে হচ্ছিল যে আমি কথাগুলোকে মিউট করলাম। উনি আবার কানে একটু, যা হয় বয়সকালে, কানে একটু কমই শোনেন। তো ভীষণ সবার সাথে, মানে আমাকে, আমার ছেলেকে, সবার খবর নেওয়া সবসময় উনি খুব করেন। এখানে চলো দেখি আর কে কোথায় আছে। এটা তো বৌদি। দিদির শাড়িটা দেখো নতুন নিয়েছে, খুবই সুন্দর শাড়িটা। যতটা পারছি এখানে যারা যারা আছে সবাইকে একটু ইয়ে করছি। এটা দিদির যে কাকাকে দেখালাম, ওই কাকিমা, খুড়শাশুড়ি, সব অনেক দিনকার পরিচয় তো। আর এই যে আমাদের পাত্র, দেখো যেটুকু যেমন পারি একটু আধটু করে সবার ছবি নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে পাত্রের মা, মানে দিদির যা, নন্দিতাদি। খুব সুন্দর শাড়িটা, আর পরে খুব ভালোও লাগছে। এটা বৌদি, বৌদিকেও দারুণ লাগছে। এখানে হচ্ছে নন্দিতাদির মাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। ফ্ল্যাটগুলো তো খুবই সুন্দর। এটা তো তোমাদের দেখালামই। আমাদের আজকে পাত্র, দিদির এই যে দেওর, এনারই ছেলে।
এখানে দিদির শাড়িটাও দেখো, দারুণ সুন্দর লাগছে, খুব ভালো সোভার বেশ শাড়িটা। আর এটা হচ্ছে নন্দিতাদির হেল্পিং হ্যান্ড, এপাশে দাঁড়িয়ে আছে দেখো বৌদি। শাড়িগুলো প্রত্যেকেরই খুব সুন্দর লাগছে। আমার শাড়িটা খুব একটা ডিটেলসভাবে দেখানো যায়নি, নাহলে আমার শাড়িটাও সবাই খুবই ভালো বলে। এখানে নন্দিতাদি প্যাঁড়া দিচ্ছে সবাইকে খেতে, বেশ ভালো লাগছে। প্রত্যেকে রেডি হয়েছে আর প্রত্যেককে দেখতে বেশ ভালো লাগছে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। এই যে দুই দিদির দুই দেওর, আর জামাইবাবু তো মারা গেছে। সবাই নানা রকমের কথা গল্প বকবক হচ্ছে। এইটা হলো দিদির বেয়ান, মানে আমার দিদির যে ছোটো মেয়ে আমেরিকায় থাকে, অরিন্দমের মা, ওই দিদির জামাইয়ের মা। এখানে পাত্রীপক্ষ চলে এসেছে। এটা হচ্ছে পাত্রীর মা, আর এই হচ্ছে আমাদের বৌমা পাত্রী। তো ভালো করে নিশ্চয়ই দেখাবো, এখন তো জাস্ট ওরা ঢুকছে। আর এটা হচ্ছে মেয়ের বাবা, আর এটা হচ্ছে মেয়ের দিদি। ওরা দুই বোনই কলকাতায় চাকরি করে। চলো, অবশ্যই এবারে অনেক কিছু অনুষ্ঠান আছে, তোমরা অবশ্যই পাত্রকে একসাথে অনেকবারই দেখবে। তবে এইটুকু বলবো, খুব সুন্দরী আর খুব মিষ্টি মেয়ে। বাড়ির যারা হাই কমেন্ট বা যারা এটা দিদির ছোট মেয়ের সাথে ভিডিওতে কথা হচ্ছে। এখন আমেরিকাতে অনেক রাত, ও জেগে বসে আছে। এই দেখো, খুব মিষ্টি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কাকিমা কাকিমা, আসো আসো আসো, কাকা এসছে, এই যে বৌমা। এটা দিদির আরেক খুড়শাশুড়ি এলেন, এখানেই দুই খুড়শ্বশুরি এই দুর্গাপুরেই থাকেন। এবার রেজিস্ট্রি শুরু হচ্ছে, তো চলো একটুখানি তোমাদেরকেও শেয়ার করে দিই। বাবা, গলা দিয়ে আওয়াজ করছে না। এই বক্সের মধ্যে নিচে তোমার নামটা নিচে বক্সের এই বক্স হ্যাঁ দাদা, ঢুকতে একটু পারবি দাদা? এটা আমার ছেলে, ওইটা দাদার ছেলে। আপনি ওই দিকটা একবার গিয়ে বসুন না, যান না ওখানে বসুন না। হ্যাঁ, ছবিটা ভালো লাগবে, একটু বসুন ওখানে। ভাইয়ের ছেলে, ভাইয়ের, আর ওটা বোন। সবাইকে দরকার, সবাইকে দরকার, যারা যারা আছেন আমার লোক, সেই একদম। ঠিক আছে। না না, আজকে বড় দিয়ে দিলে সেদিন ইন্টারেস্টটা কমে যাবে, এটা ছোট থাক। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আসল তো এটাই বিয়ে হলো। পাপা কি করছে রে? এখন এলো না পাপা?
এই দেখো এখানে ওনারা নিয়ে এসছেন মিষ্টি, রূপোর থালাবাটি, গ্লাস আর ড্রাই ফ্রুটস আছে, সঙ্গে ভেতরে পাত্রেরই জামা টামা কিছু আছে। এখানে এটা হচ্ছে নন্দিতাদির মা আশীর্বাদ করছে, আর আশীর্বাদ করে খুব সুন্দর একটা টিকলি দিয়েছেন। ওনার দুটো নাত বউ, দুজনকেই উনি টিকলি দিয়েছেন। আরেকটু উঁচুতে, আরেকটু উঁচুতে তোল। নীল বলছে এখানে, আমি তো বললাম বাইরে যেতে, এখানে মাসি হ্যাঁ ঠিক আছে ওই সোফাটা। छोड़ आगे करो, ओनार आगे करो। বুঝিস না তোরা জিম কর, তোদের ওখানে তো জিম আছে না, ওটা এটা থাকে না বড় এটা। চলো এইটা এইগুলো তো দিদি, এইটা আসলে হ্যাঁ এটা যেটু আমার শেষে দিয়েছিল টাকা, সেই আমি তোমাকে দিয়েছি, এই টাকাটা খরচ। নতুন 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 ঘর সাজাবে। লম্বা হয়ে যাচ্ছিস না? আচ্ছা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। না এবার নাও। হ্যাঁ এবারটা নিতেই হবে বাবা। এখানে আশীর্বাদ চলতে চলতে দিদির এই যে দিদির বড় ননদের বড় মেয়ে এলো। এক পিস তো দিদি বড় পিসের মেয়ে, এবার জোড়ার প্রণামটা নেব।
নাহলে তুমি আস্তে করে করো না, নাহলে এটা কর। দাও দাও দাও। ওইখানে ফটো আছে মা আর বাবার ফটোটা ওইখানে রাখো। আস্তে আস্তে পরে ঢুকে যাবে। করে যাক যাক প্রণাম করে ঢুকে যাবে। না 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 ঢুকে যাবে, না না ঢুকে ঢুকে যাবে। হ্যাঁ সুন্দর লাগছে বাবা বৌমা তো এগুলো না। আমাদের খাওয়াতে হবে আপনাদের মা খাইয়ে দেবে যে কোনো মা, একজন দুটোই তো মা। হ্যাঁ মা হয়ে গেল সবই মা। মা ছিল হ্যাঁ। মা পিসিমা সবই মা। মায়ের দল। হ্যাঁ আমরা এখন এই কটাতেই চলে এসেছি, আমরা এখন সব মা। এখানে পায়েস খাওয়ানো হচ্ছে। পায়েসটা বানিয়েছে দিদি, আর ওদের খুব পছন্দ হয়েছে। হালকা মিষ্টি, বলছে খুব ভালো হয়েছে নাকি পায়েসটা খেতে। ওই যে পায়েসের বাটিতে নিয়ে খাওয়াই। হ্যাঁ কাকার নিজের হাতে বানানো মিষ্টি, বলুন, আপনি বলুন। এই দেখুন নিজের হাতে বানানো। দাদু 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 সবাই দাদুর বাবার বিয়ে, নীলের বাবার বিয়েতেও নীলের বাবার বিয়েতে নীলের বাবাকে খাইয়েছে। পারবে না, ঠিক আছে। আমার ছেড়ে দিই ছোট হাতে দিয়ে দাও বাবা। এবার সবাই আমরা দুপুরের লাঞ্চ করতে একটা হোটেলে চললাম। সেখানেই আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এই দেখো পৌঁছেও গেছি। এটা কি সিটি রেসিডেন্সিয়াল বলে কোনো হোটেল। এখানে পুরো ওরা বলে দিয়েছে, হেড কাউন্ট করে বলে দিয়েছে, সেই অনুযায়ী আজকে এখানে দুপুরের খাওয়া দাওয়াটা অবশ্যই তোমাদেরকে হালকা করে শেয়ার করব। তবে হোটেলটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। এই যে ম্যানেজার উনি রিসেপশন করছেন। আর দেখো চারিদিকে সমস্ত আমাদের জন্য রেডি করাই আছে। সিট যতগুলো আমাদের দরকার চেয়ার রেডি করাই আছে। তো বেশ ভালো ব্যবস্থা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালো একটা হোটেল বেশ। চলো এরপর তোমাদেরকে শেয়ার করব কি খাওয়া দাওয়া হচ্ছে। অবভিয়াসলি আমরা একে একে সব বসতে শুরু করেছি। এই যে তোমাদের দাদা, দিদির দুই খুড়শ্বশুর, খুড়শাশুড়ি, আমি, বৌদি, অরিন্দমের মা, ওই যে মানে আমার দিদির ছোটো মেয়ে শৈবার, ওই যে কোণে বসে আছেন উনি হচ্ছেন শৈবার শাশুড়ি। প্রথমেই তো বাবারে মিষ্টি নেয়নি, দিয়ে দাও মিষ্টি দই। হ্যাঁ এটা কি দই না আইসক্রিম? আচ্ছা আচ্ছা ওটা দিয়ে দাও, ছেড়ে দেবে। না না আমি খাবো না, ওই খাবে। খাও, ভালো খেতে মিষ্টিটা। আর মেয়েরাও পুজোতে, মারাও পুজোতেই যায়। এবার জন্মজন্মান্তরে গিফটটা পড়ে যাক, তারপর ওইখানে গিয়ে রুটি রাখতে ব্যবস্থা করো। তখন বলবে যেতেই চাইছি না রে, আমরা তো থাকি না, আমরা তো এখানে 10 দিন 15 দিন মাংস ভাতটা কেন বর্তমানে পাওয়া যায়? লাস্টের দিন চলো
চলো আজকের মতো প্রোগ্রাম শেষ, এবার যাবার পালা। ওরা চলে যাচ্ছে, মানে পাত্রীর দিদি, বাবা, মা। নো আন্টি, নো আন্টি, নো আঙ্কেল, টাটা টাটা। কত টাটা করছে দেখো। ব্যাস, আবার কি, আশা করি ভিডিওটা যারা যারা দেখলে ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এই তো সবে শুরু, তবে আজকের আসল বিয়েটাই হয়ে গেল আইনত। চলো টাটা, ভিডিওটা শেষ করলাম।